সোম থেকে শনি সকাল ৯টা ৫০ এবং রবিবার সকাল ১০টা ৫ শুধুমাত্র চ্যানেল ভিশনে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। আজকের দিনটাকে, আজকের অনুষ্ঠানটাকেও আরো সুন্দর করার জন্য চ্যানেল ভিশন আয়োজিত শ্রীমতী শ্রাবণী চক্রবর্তী পরিচালিত স্বপ্নাঙ্গনের নিবেদিত হচ্ছে শ্রুতি নাটক। এই শ্রুতি নাটকে কালো হরিণ চোখ, নাট্যকার তৃণা মিত্র, অংশগ্রহণে সুমিতা মায়ের ভূমিকায় থাকছে, মুনমুন বোস এবং পারমিতা মেয়ের ভূমিকায় থাকছে শর্মিষ্ঠা ঘোষ। আমরা সরাসরি চলে যাই কালো হরিণ চোখ। মিতা, ও মিতা, মিতা, ওনারা এসে গেছেন। তুই তৈরি তো? হ্যাঁ মা, চলো। আরে তুই এখন কোথায় যাচ্ছিস? বাবা আছে তো, ওদের সঙ্গে কথা বলছে। আমি তোকে ও ঘরে নিয়ে যাব। দেখি, আমার দিকে তাকা, কেমন সেজেছিস দেখি। দেখো, ভালো লাগছে? এ কি, এই কেমন সাজ? এক ফোঁটা মেকআপ করিসনি? কাজল, টিপ, লিপস্টিক কিচ্ছু দিসনি কেন? ওসব দিয়ে কবে আর গায়ের রং ঢেকেছে মা? যদি কেউ পছন্দ করে আমার গুণ দেখে করবে, তাই বাইরের সাজগোজ আজ থেকে বন্ধ করলাম। এমনটা করিস না মা। আয় আয়, একটু পাউডার আর কাজল পরিয়ে দিই। না, আমি তাহলে ও ঘরে যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এত গলা তুলে কথা বলিস না। চল আমার সাথে চল। ওনারা কিন্তু 5 জন এসেছেন। ছেলে, ছেলের বাবা, 2 কাকা আর ছেলের জামাইবাবু। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবি। অসভ্য মেয়ে, এক থাপ্পড় মারবো। এই দিন দেখার জন্য তোকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, ওনাদের পায়ে হাত দিয়ে অব্দি প্রণাম করতে পারলি না? ওরা তোর বাবাকে কি বলে গেল জানিস? আমাদের পরিবারে নাকি শিক্ষার অভাব। প্রণাম তো ওনার ছেলেও তোমাদের করেননি। আমি তো তবু হাত জোর করে নমস্কার করেছি। ওদের পরিবার তো তাহলে আমাদের থেকেও অশিক্ষিত? চুপ কর, রান্না নিয়ে 1000টা কথা শুনিয়ে গেল ওরা। কি দরকার ছিল বলার? আমার রান্না করতে ভালো লাগে না। রাত দিন যে মোবাইল দেখে দেখে 1000 রকম রান্না করিস, সেগুলো কি শুনি? কোনো কিছু শখ করে করা আর মেয়েদের রান্না করতে জানতে হয়, দুটো ব্যাপার এক নয় মা। আমার গান, ছবি আঁকা, এই গুণগুলোর ওনাদের কাছে কোনো দাম নেই। সেই তো, তুই তো গুণধরী, তোর গুণের অবধি আছে। ছি 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 ছি, ওদের বললি কি না আগে ভূত দেখিনি, তবে এখন দেখছি এই যে আপনারা এক একজন ভূত সামনেই বসে আছেন। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে কখনো ভূত দেখেছেন, তাহলে আর কি উত্তর দেব মা? আর প্রশ্নটা তো ছেলে জামাইবাবু করেছিলেন, তাই ওনার সাথে একটু আর দুই আর কি তো করা যেতেই পারে। কি বলো মা? কেন বুঝছিস না মিতা? সব বাবা মাই চায় একটা ভালো ঘরে বরে মেয়ের বিয়ে হোক, তাই তোর বাবা ওনাদের কত বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন। পাত্রের কাকা তো বারবার বলেছিলেন ওনাদের প্রকৃত অর্থে সুন্দরী পাত্রী চাই। তাহলে বাবা এত বুঝিয়ে সুঝিয়ে ওনাদের কেন এনেছিল? আমি তো সুন্দরী নই। দিনের পর দিন বিয়ের নামে সং সাজিয়ে আর কত অপমান করবে মা? অপমান? একবারও ভেবে দেখেছিস তোর বাবার সামনের বছর রিটায়ারমেন্ট? ওনার শরীরও ভালো নয়, সুগার প্রেশার কি নেই। গতকাল সন্ধেবেলা আমি শুনেছি মা, ফোনে ওরা বাবার সাথে দরদাম করছিল। আজকের যুগে একটা 4 চাকা, গা সাজিয়ে গয়না, ঘর ভর্তি ফার্নিচার, দান সামগ্রী, এত কিছুর লোভ সামলাতে না পেরে
একটা কালো মেয়েকে ওরা দেখতে আসতে রাজি হয়েছিল, তাই না মা? লোভের কি আছে? আমাদেরও তো ইচ্ছে করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে, তোকে সুখী দেখতে। সুখ কি কেনা যায় মা? নাকি কতকগুলো দামি জিনিস পেয়েই সুখী হওয়া যায়? জিনিসগুলো পুরনো হলেই ওদের মনে হবে সওদাটা ঠিক হয়নি, লোকসান হয়েছে। আর তখন কি হবে একবার ভেবে দেখেছো? এই লোভের আগুনেই তো হাজার হাজার মেয়ে পুড়ে মরছে। চুপ কর মিতা, অনেক বড় বড় কথা শিখেছিস। এক ঘর লোকের সামনে ছেলেটাকে ওইভাবে অপমান না করলেই তোর চলছিল না? সেই বেচারি তো তোকে কিছু বলেনি, তাকে ফ্যাস ফ্যাসে, নেতানো, মেরুদণ্ডহীন এসব বলে অপমান করার খুব দরকার ছিল? হ্যাঁ মা, ঠিক বলেছ। সে তো কিছু বলেনি। তার বাড়ির লোক যখন আমার গায়ের রং, পড়াশোনা, সহবত শিক্ষা সব কিছু নিয়ে আমাকে হেনস্থা করছিল, সে কিচ্ছু বলেনি। তাই বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে মেরুদণ্ডহীন। ফ্যাস ফ্যাসে ফর্সা পুরুষকে দেখে আমার বিবর্ণ সাদা থান ছাড়া আর কিছুই মনে হয় না। আর এরকম মানুষ আমি পছন্দ করি না। ওরা যাবার সময় তোর বাবাকে কি বলে গেছেন জানিস? এভাবে বাড়িতে ডেকে অপমান করার কি উদ্দেশ্য ঠিক বুঝলাম না। অনেক সহ্য করেছি, আর নয়। আরে, আর কিছু লোভ দেখালে ওনারা আরো একটু সহ্য করতেন, তাই না মা? জানি না মিতা, আমি অত কিছু জানি না। তোর বাবাকে গিয়ে বলি আর যেন তোর বিয়ের চেষ্টা না করেন। হ্যাঁ মা, সেটাই বলো। বাবার রিটায়ারমেন্টের তো সামনের বছরেই। তাই আমি চাই না এই সময় কোনো রকম অর্থনৈতিক চাপ সৃষ্টি হোক তোমাদের ওপর। 1 বছর মানে তো 12টা মাস। দেখো, এর মধ্যে আমি ঠিক একটা চাকরি পেয়ে যাব। বাবার পেনশন আর আমার চাকরি মিলিয়ে আমরা খুব ভালো থাকবো মা। মা, একটু অন্যরকম করে ভাবো না মা, ভাবো না। এই জন্যেই তোমরা আমাকে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, শুধুমাত্র বিয়ে দেবার জন্য বা পাত্রপক্ষের দাবি মেটানোর জন্য নয়। দাদা, ফোনটা ধরে আসি। হ্যালো, কে? অনির্বাণ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি মিতার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, কিছু মনে করো না বাবা। কি, মিতাকে ডেকে দেবো? ওর সঙ্গে কথা বলবে? মিতা, মিতা! কিরে, কি বললো? মুখ দেখে তো তুই কিছুই বুঝতে পারছি না, বলবি তো? ফোনটা অনির্বাণের মা করেছিলেন। উনি আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন। সে কি রে, তখনই বলেছিলাম ওভাবে কথা বলা তো ঠিক হয়নি। কোন মা ছেলের এরকম অপমান সহ্য করতে পারে? উনি কি বললেন জানো? না বললে জানবো কি করে? প্রথমেই অনির্বাণের মুখ চোরা স্বভাবের জন্য আমার কাছে ক্ষমা চাইলেন। তাই? বললেন এরকম স্পষ্টবাদী মেয়ে ওনার খুব পছন্দ। ও, চাপা গায়ের রঙের জন্য তাকেও নাকি পরিবারের সবাই কোণঠাসা করে রাখে। আহা, তাই আমি যদি মত দিই, তাহলে বিয়ের পর আমরা দুজন মিলে সবার কথার যোগ্য জবাব দেব। আমরা নাকি একে অপরের খুব ভালো বন্ধু হব। মানে? অনির্বাণ আর ওর মা আসতে চান তোমাদের সঙ্গে পাকা কথা বলতে। কি রে, এবার মত দিবি তো? একটা শর্তে, ওসব বাড়ি গাড়ি গয়নাগাটি সব কিছু বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, সব বাদ যাবে। দাঁড়া, আগে শাঁখটা তো বাজাই। প্রত্যেকের মধ্যে